ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে চরম সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার একাধিক সামরিক ঘাঁটিতে স্মরণকালের অন্যতম বড় পাল্টা হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে মার্কিন বাহিনীকে যে কোনো দেশ সহযোগিতা করলে তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক কমান্ড। এ পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান জানিয়েছে, ওয়াশিংটন মূলত ইরান ও ইরাকে আয়াতুল্লাহ খামেনির জানাজায় লাখো মানুষের সমাগম এবং তেহরানের রাজনৈতিক বিজয়কে আড়াল করতেই এই আকস্মিক হামলা চালায়। তবে আমেরিকা হামলা চালানোর পরপরই আইআরজিসির বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করে। আমেরিকান আগ্রাসনের প্রাথমিক জবাব হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, পোর্ট সালমান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানে ইরান। এছাড়া বুশাহের প্রদেশের আকাশে ইরানের অভিযানে বাধা দিতে আসা একটি মার্কিন MQ-9 আধুনিক ড্রোনও ভূপাতিত করে ইরানি প্রতিরক্ষা বাহিনী। এই সামরিক সংঘাতের সমান্তরালে তীব্র অর্থনৈতিক যুদ্ধও শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের তেল বিক্রির ওপর দেওয়া পূর্বের সমস্ত নিষেধাজ্ঞা মওকুফের সুবিধা বাতিল ঘোষণা করেছে হোয়াইট হাউস। এর ফলে গত জুনে হওয়া চুক্তি অনুযায়ী আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে বিক্রির যে বৈধতা ছিল তা বাতিল হয়ে গেল। বিষয়টি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমঝোতা স্মারকের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রধান আলোচনাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বঘির গলিবাফ। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে এক ধাক্কায় ৫% বেড়ে গেছে, যা গত ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সাফ জানিয়ে দিয়েছে, এই প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের জন্য একমাত্র নিরাপদ রুট হল ইরানের নির্ধারিত পথ। এই প্রণালীর ব্যবস্থাপনায় ওয়াশিংটন বা অন্য কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে ইরানের অনুমোদিত রুট অমান্য করা বেশ কয়েকটি আন্তর্জাতিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং ইরানের এই নজিরবিহীন পাল্টা সামরিক জবাব পুরো মধ্যপ্রাচ্যকে একটি অনিয়ন্ত্রিত ও দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকা ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানের কারণে হরমুজ প্রণালীর অস্থিরতা কমানো সম্ভব নয় বলে মনে করছেন তারা।